তুই যাহারে কান্দাহালি রে মাওলা ইশকের আগুনে, তুই যাহারে কান্দাহালি রে মাওলা ইশকের আগুনে, সে আগুন তো নিভে না রে নীল দরে আয় ডুব দিলে, সে আগুন তো নিভে না রে নীল দরে আয় ডুব দিলে, তুই যাহারে কান্দাহালি রে মাওলা ইশকের আগুনে, সে আগুন তো নিভে না রে নীল দরে আয় ডুব দিলে, সে আগুন তো নিভে না রে নীল দরে আয় ডুব দিলে। আদম কান্দে শরণ দ্বীপে, আদম কান্দে শরণ দ্বীপে, হাওয়া কান্দে আরাফাতে, আদম কান্দে শরণ দ্বীপে, হাওয়া কান্দে আরাফাতে, তাদের মিলন ঘটালে কেমনে, তুই যাহারে কান্দাহালি রে মাওলা ইশকের আগুনে, সে আগুন তো নিভে না রে নীল দরে আয় ডুব দিলে, সে আগুন তো নিভে না রে নীল দরে আয় ডুব দিলে। উপস্থিত এই মঞ্চের যোগ্যতা সম্পন্ন সভাপতি সাহেব, স্টেজের ওলামায়ে কেরামগণ, জালসার কর্তৃপক্ষ, অধ্যুষিত মুসলিম এলাকা থেকে ছুটে আসা মাদ্রাসা দরদি, মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী আমার বাপজান, ভাইজান, বন্ধুবর এবং পর্দার আলের আবলা সরলা মাও খালা, আল্লাহ পাকের লাখ লাখ প্রশংসা, যেই মহান আল্লাহ পাকের কৃপায় আজকে আমরা একটি মাদ্রাসার জালসায় বসে ইমানটা তাজা করার সাথে সাথে কিছু পাওয়া, কিছু চাওয়া, এই নিয়ম, এই থিওরিতে সময় কাটাচ্ছি। আর সবচেয়ে এই সময়টা উত্তম সময়, আল্লাহর রহমত বর্ষণ হয় আর গুনাহ মোচন করেন। তারপর আমি ধর্মের গুরু মাইমনাদুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। ভাইজান, জালসাটা ঠিকঠাক চলছে, অসুবিধা নেই, নিয়ম নীতি শৃঙ্খলা সব বজায় রেখে সব ঠিকঠাক চলছে। একটু খালি উল্টা পুল্টি হয়েছে। কেমন হয়েছে? যে যখন নিমন্ত্রণ খেতে যাবেন কোনো বিয়ে বাড়িতে, তখন দেখবেন আগে পাঁপড় দিবে, তরকারি দিবে, ভজি ভাজা দিবে, ওগুলো ভাত আসার আগে আগে ওগুলো মানুষ একটু করে খায় পাঁপড়গুলা, ও পাঁপড় খেয়েই ফেলে। ভাত আসার আগে আগে পাঁপড় শেষ হওয়ার, আলুর ভুজিয়াগুলো ওগুলাও শেষ। তারপরে দিবে ভাত, তারপরে মাছ দিবে, লাস্টের সময় খাসির মাংস দেয়। এটা আপনার বিহারে আছে কিনা জানি না, এটা আমার বাঙালের থিওরি বললাম। কিন্তু আজকের বিষয়টা একটু আলাদা হয়ে গেছে, পাঁপড় না দিয়ে আগে খাসির মাংস দিয়ে দিয়েছে আপনাকে। বুঝতে পারেননি? কি বুঝেছেন? ঘোড়ার দিয়ে বুঝেছিস তুই? আগে খাসির মাংস খাইলেছেন, হ্যাঁ, আগে প্রধান বক্তা খাইলেছেন, এখন ম্যাজকুল বক্তা সাইজকুল বক্তা এগুলা খান। আমি জালসাতে ভূমিকা লম্বা করি না, আমি খুতবা পড়েছি তো একটা শিখ পড়েছি, গাজালো ছোট্ট পড়েছি, মাদ্রাসার জালসা, কালেকশনের জালসা। আজকে আমার বিষয় হচ্ছে আকর্ষণ, টান, ভালোবাসা, মোহাব্বত। মানুষ যখন ছখান জিনিসকে ভালোবাসবে আর ছখান জিনিসকে ভুলে যাবে, জানতে হবে ওর অন্তরের মধ্যে কালিমা হয়ে গেছে,
দাগ পড়ে গেছে। কেমন দাগ? দাগটা হবে জংয়ের মতো দাগ। আর এখন নেটে একটা জিনিস পাবেন, দেখবেন জং ছুটার জন্য এইভাবে খালি পুচুং পুচুং করে বাথরুমে দিয়ে দেন, বেসিনে দিয়ে দেন, আপনার জং লাগা মেশিনে দিয়ে দেন, সাথে সাথে ধুয়ে নেমে যাচ্ছে। ভারতবর্ষের মানুষ, চীনের মানুষ, জাপানের মানুষ যদি এরকম জীবাণু তৈরি করতে পারে, পাউডার তৈরি করতে পারে, আর তার দাম রাখে 655 টাকা, এখন কমে 400 চলে এসে, কখন 300 চলে আসবে, কখন 200তে আসবে বাজারে। আর যত রকমের আপনার বাড়ির নোংরা আবর্জনা আছে, ম্যাকম্যান কই, ম্যাকম্যান ম্যাকম্যান ম্যাকম্যানটা কই, কানের দিকে দিতে কয় না তো পারবো না, কানে আওয়াজ আসে না। मैकमैन के दादा इधर बुलाइए, मैकमैन भाई इधर आइए आप। तो भाईजान তাহলে আপনার অন্তরে জংটা ছুটার একটা ব্যবস্থা আল্লাহ রেখেছেন। इको कटा दीजिए, हमारे कान में आवाज दीजिए आप, कान में धक्का लगे इसी आवाज बनाइए आप, वरना तो फिर मैकमैन किस काम के। ऊपर में हॉर्न लटका देना ये मैकमैन की अलामत नहीं है। असल क्या है, मोकार्रे जो बोलता है असल वही है। तो काने आवाज देन अपनी, যদি উর্দু না বুঝেন তো, না বাংলা না বুঝেন তো উর্দুতে ট্রান্সলেশন করে দিয়েছে আপনার সভাপতি ভাইজান। তো এজা আজনাবাল আব্দুল জাম্বান নোকেতা নোক্তাতান সাউদা, মানুষ যখন চলতে ফিরতে উঠতে বসতে অনেকগুলো কাজ করে, ওই কাজের ক্ষেত্রে ওর অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়, ছোট্ট একটা দাগ পড়ে যায়। আর ওই দাগটা জংয়ের দাগ, আর ওই জংয়ের দাগটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে 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 পুরো অন্তরটা ছেয়ে যায়। অন্তরটা ছাওয়ার মানে শয়তানে বাসা বানিয়ে দেয়, শয়তানে বাসা বানিয়ে দেয়। আর যখন বাসা বানিয়ে দেয় তখন ভালো কাজ করার টেন্ডেন্সি আর থাকে না। জি, এখন একটা বড় অসুখ এসে, মেয়ে লোকের অসুখ, বলেন তো কে বলতে পারবেন? হার্টের অসুখ বাদে আর ব্রেন হেমারেজ বাদে। হার্টের অসুখ মেয়ে লোক হয় না, ব্রেন হেমারেজ মেয়ে লোক হয় না, ওইলে মদ লোক হচ্ছে, কারণ মাংসর ভাগটা বেশি খায় মদ লোকার জন্য। আর মেয়ে ছেলেকে 100টা মেয়ে ছেলের মধ্যে 62% মেয়ে ছেলেকে একটা রোগ হচ্ছে, কে বলতে পারলে বলেন, ওর কাছ থেকে 5000 টাকা নিব, পারবেন না? আমি বলছি আপনাকে, হাঁটুতে ব্যথা, শরীরে ব্যথা, সুখা বাত, কাঁচা বাত, মেয়ে লোকের আপনি বাড়িতে যান, যে জিজ্ঞাসা করেন মিথ্যা কথা হয় তো তখন বলবেন আপনি আমাকে। এটা অসুখ মেয়ে ছেলের বেশি এখন, ঘর ঘর। জি, তো তোর কি পায়ে কি ব্যথা নাকি হে ভাই? বুঝতে পারিস না, হ্যাঁ না পা ধরছি, হ্যাঁ হবে না কাজ। দোকান পা ধরছি তাও হবে না, ওপরের দোকান ধরছি হবে না, আর ঠ্যাং ঠ্যাংলে ওখানেও ধরতুম। ভাই, 5খানা জিনিসকে ইহুবুল খামসা ও ইয়ানসাল খামসা, 5খানা জিনিসকে ভালোবাসবে আর 5খানাকে ভুলে যাবে। জানতে হবে আর অন্তরের মধ্যে একটা দাগ পড়ে গেছে, স্পট পড়ে গেছে। পৃথিবীর বুকে গুনহাকে কে ভালোবাসে না? গুনহা কার দ্বারাতে হয় না, অজান্তে গুনহা হয়। এই রুমালটা আজকে আমাকে দান করলো মোনামার, আসাম থেকে, কাশ্মীর থেকে নিয়ে এসছে। তো দোয়া চেয়েছে আমার কাছে, তো আমি দোয়া দিচ্ছি, আল্লাহ ওকে স্বাস্থ্য শরীরে ভালো রাখো আর সুষ্ঠুভাবে যেন বাড়ি ফিরে যায়। তো সকল বলে আমিন। তো ভাইজান, কুল্লো বানিয়ে আদামা খাত্তাউন, স্বামী মোড়লের মা। আমি তো কালেকশনের বক্তা, আমি ফকির চাহা বক্তা, কিন্তু এখানে আমি ওয়াজ করবো আর কালেকশন নেবো, এটা আমার স্বভাব লয়। আমি 10 বক্তা মিলে ওয়াজ করবো, তারপর আমি কালেকশন নেবো। এটা খাতা लिखे इसको रखिए इसमें। हाँ, हम जब कलेक्शन चंदा उठाएंगे तो हमको देंगे आप। भाईजान, आदम জান্নাতে গুনাহ করেছে, হাওয়াও জান্নাতে গুনাহ করেছে। তো বাপ আদম যদি জান্নাতে গুনাহ করে তো বেটা কোনটা করবে? পৃথিবীতে করবে না? করবে। জি, তো বলছেন ইহবুনাল মাসিয়াতা, ইহবুনাল মাসিয়াতা, গুনাহকে ভালোবাসবে। আর গুনাহকে ভালুক আর না বাসুক, ওর বডির মধ্যে এমন একটা জীবাণু আছে, এমন পার্টস আল্লাহ রেখে দিয়েছে, গুনহার দিকে আকর্ষণ হবেই হবে। কেন বলেন? এই জন্য মানুষের মধ্যে শয়তানগত স্বভাব, ফেরেশতাগত স্বভাব আল্লাহ রেখেছেন। মানুষের রক্তের মধ্যে হিমোগ্লোবিন আছে আর পানি আছে। রক্ত লাল কেন হয়? হিমোগ্লোবিনের জন্য লাল হয়। তো পানি আর রক্ত দুটার মধ্যে গন্ডগোল হয় যদি আপনার হাত কেটে যায়। হাত যদি কেটে যায়, রক্তের গ্রুপ যদি ভালো থাকে তো ওখানে ঘা হতে দিবে না, পুজ হতে দিবে না।
আর রক্তের গ্রুপ ভালো না থাকে তাহলে পারে ওখানে পুজ হয়ে যাবে। তো আপনার পুজটা কোথায় ছিল? ওই যে শরীরে পানিটা পূজা পর্যন্ত হয়ে গেছে। জিতেছে কে? পানি জিতেছে। হেরেছে কে? রক্ত হেরেছে। তো শয়তানগত স্বভাব আর ফেরেশতাগত স্বভাব আল্লাহ দেখেছে, ইম্মা হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। এই দুটা শক্তি আল্লাহ রেখেছে বডির মধ্যে। দুটা শক্তি গন্ডগোল করবে, পাপ করতে হবে না, পাপের কাছে যাস না। কে ডাকবে? এটা টানবে, এটা ফেরেশতাগত স্বভাব। আর শয়তানগত স্বভাব কি বলবে? ये चंदा गिन कर रखे, मेरे हाथ में आप देंगे हैं। उसके बाद शैतानगत स्वभाव टानबे, चल एक युहिब्बूनाल मासियाता वा यानसाउनाल तौबा। আমার নবী বলে গেলেন, পৃথিবীর মানুষ, তোমার বাবা ভুল করেছে, তোমার মা ভুল করেছে, তুমিও ভুল করবে। তোমার বডিতে জীবাণু রাখা হয়েছে, শয়তানগত স্বভাব, ফেরেশতাগত স্বভাব তোমাকে দেওয়া হয়েছে। ভুল তোমার হাতে হবে, ভুল তুমি করবে, গুনাহ তুমি করবে। কালে কালে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দার হাতেও গুনাহ হয়েছে, পাপও হয়েছে। কিন্তু বান্দারে, যখন তুমি গুনাহকে ভালোবাসবে, মাসিয়াকে ভালোবাসবে, নাফরমানিকে ভালোবাসবে আর তওবাকে ভুলে যাবে, জেনে না তোমার অন্তরের মধ্যে শয়তানে বাসা বানিয়ে দিয়েছে। জি, তাহলে গুনাহ আর মাসিয়া এটা মানুষের ভালোবাসার একটা বস্তু। কেউ এই সভাতে বলে বলতে পারবে? সভাপতির হিম্মত আছে, ও দাদুর ক্ষমতা আছে, ও বলে দিবে যে আমার হাতে গুনাহ হয়নি? কোনো বক্তা বলে দিতে পারবে? কোনো মৌলানা বলে দিতে পারবে? জি, গুনাহ হবে, স্বাভাবিক ব্যাপার। নবী বলছেন যে তোমরা গুনাহ করো, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ সন্তুষ্ট হয়। তোমরা একদম ফেরেশতার মতো স্বভাব ধরে নিবে, তোমার হাতে গুনাহ হলো না, তোমার মতন কমের আল্লাহর কাছে দরকার নেই। এমন একটা কম আসবে যে গুনাহ হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুনাল মাসিয়াতা ওয়া ইয়ানসাউনাত তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে গেলেন, গুনাহ ভালোবাসবে, গুনাহ হবে, গুনাহ করবে বটে, কিন্তু ইয়ানসাউনাত তাওবাতা, তওবাকে ভুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়াটাকে ভুলে যাবে। এইরকম ঘটনা যদি ঘটে যায়, তাহলে তুমি জেনে নাও সেই লোকটার অন্তরের মধ্যে শয়তানের বাসা বানিয়ে দিয়েছে। যে মানুষ গুনাহ করে জাহান্নামে যাবে না, অদ্ভুত কথা। পাপ করে মানুষ জাহান্নামে যাবে না। আপনি পাপী, গুনাহগার, মুলকে শাম থেকে নিয়ে ইলা পর্যন্ত একটা তোবার গেট খোলা আছে। যে মালাম ইয়াতিহাল গারগারা, মৃত্যু শয্যায় শুয়ে জাগার আগে পর্যন্ত মহাপাপী, বড় গুনাহগার, আল্লাহর কাছে যদি নিবিড় রাত্রিতে, গভীর রাত্রিতে, নিরিবিলা নির্জনে একাই বসে, দলবদ্ধ হয়ে বসে ক্ষমা চাই, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জেনে পাপ করেছো, না জেনে করেছো, দিনের আলোতে করেছো, রাতের অন্ধকারে করেছো, পাপ হচ্ছে দুই প্রকার বান্দারে। এক প্রকার পাপ তোমার অন্তরের মধ্যে আমি কিঞ্চিত পরিমাণ রাখবো না। যদি তুমি আমাকে হাজির নাজির ডেনে বারদেগার জীবনে আর গুনাহ করবো না, এইরকম মনোবৃত্তি টেন্ডেন্সি নিয়ে না আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে মোচন করে দিব। কিন্তু বান্দারে, যদি তুমি মানব সংক্রান্ত পাপ, মানব সংক্রান্ত গুনাহ করে থাকো, ওই গুনাহ, ওই পাপ, ওই মাসিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারবো না। কিয়ামতের কোর্টে, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছি, ওয়ানা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। তুমি পৃথিবীতে বিচার পাবে না, বিচার এদিক ওদিক হয়ে যাবে, ঘুষ খেয়ে সড়কে যাবে, ফসকে যাবে, অনেক কিছু বিচার হবে।
একটাই বিচার সঠিক হবে, তার নাম কিয়ামতের করে আমি আল্লাহ রাব্বুল আমিন সেই বিচারটাকে সঠিক বিচার করে কোনো বান্দার প্রতি রাত্রি বারবার জুলুম করব না। ওই দিনে তোমার বিচার হবে হুকুকুল ইবাদ, সেই সময়তে আমি আল্লাহ তোমায় ক্ষমা করতে পারবো না। বাংলাদেশে একটা খবর দড়িয়ে বেড়াচ্ছে নেটে, ওটাকে আমি রিসার্চ করলাম। বাংলাদেশে আমার একটা সাথী আছে, অনেকগুলো সাথী আছে, ফোন করে রিসার্চ করলাম। রিসার্চ করে সত্যতা যখন প্রমাণ হয়েছে তখন আপনাকে আমি বলছি। মামুন ছেলেটার নাম, মামুন ছেলেটার নাম, আর ওর বাপের নাম হয়েছে শওকত আলী। তো ওরা বাংলা ভাষাতে, এ তো বাংলাদেশের লোক, তো আসলে শওকত আলী, তো শওকত আলী ওটা লিখেছে ফেসবুকে। এই মামুন ওর বাবাকে ডাক্তারখানা নিয়ে গিয়ে দলিল রূপে টিপ দিয়ে টোটাল জমিটা নিজে নামে করে নিয়েছে, ঘুষ দিয়ে। রেজিস্ট্রি অফিসারকে ঘুষ দিয়ে, টিপ সহি থাকলে যথেষ্ট, টিপ দিয়ে দিয়েছে, ছবি তো বসিয়ে দিয়েছে, আগে ছবি করা ছিল বাপের, টিপটা দিয়ে দিয়েছে, দিয়ে আর বাস সম্পূর্ণ জমি নিয়ে নিয়েছে। বাপ মারা গেল, হাসপাতালে নিয়ে আসলো, ধৌত করতে গেছে, বাপকে ধোয়াতে গেছে। আর ধোয়াতে গিয়ে যে ধোয়াতে গেছে ও দেখছে তো প্রত্যেকটা আঙ্গুলে দাগ কি। এটা 1580 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার হয়েছে। দলিলে এটা পড়ে গেলে পৃথিবীর কোনো মানুষের আর ওই আঙ্গুলের ছাপ ওর সাথে মিলবে না। মিলনারের চেহারায় মিলনা করার স্বরে অদ্ভুত আমার কারিগরি দেখছি জীবন ভরে। দুটা খাতা আসলো, আমি কালেक्शन बकता, वरना फिर तो हमसे बुरा कोई नहीं होगा। अलग अलग लिख कर रखिए, किसके अंदर से किसके जरिए से आया है वो भी हमको बताएंगे आप जी। वाज হোক चाहे ना হোক, কালেকশন হোক। বাপজান, আরে প্রত্যেকটা ইয়াতে কালি। আচ্ছা বাপ, আপনাদের প্রধান বক্তা একটু অসুখ আছে, উনিও ভালো বক্তা, আসবেন আমার পিছন দিকে, বিরক্ত হয়েন না, মাদ্রাসা জালসা। এই দলিলের টিপ দেওয়া কালিটাকে সাথে সাথে উঠে যায় কি? উঠে কি? উঠে না। এদিকে মুছ নেই, পাছাতে মুছ, যেখানে মুছি মুছ, তাড়াতাড়ি উঠে না। বাপ হাসপাতালে মারা গেছে, ওর ভাই ভেবেছে যে হাতে কালি গোসল করলে তো পুঁতবা মাটির নিচে, কে কি করবে? আল্লাহু সামাদ। বাপজান, ও গোসল করতে গিয়ে যে লোকটা গোসল দিচ্ছিল ওই লোকটা বাইরে এসে আলোচনা করে দিয়েছে, তোর বাপের হাতে কেনে রে, আর বেটির সামনে, বেটা একটাই আর বেটি 2-3টা, বেটির সামনে এসে বলছে তোর বাপের হাতে কালি কেনে রে, তোর বাপ কি ভোট দিতে গেলা না কি ব্যাপার? না ও দাওয়া পানি ওষুধ করেছিলি না ওই ইসিজিতে বসিয়ে ওগুলা কিছু করতে হয়? হ্যাঁ, বাপকে দেখবো আমি। আর বেটি যে হাত খুলে দেখছে দোকান হাতে কালি। আর বাপ ছিল, মেয়ে ছিল শিক্ষিতা, ফোন ঘুরিয়ে দিল, আর ফোন ঘুরিয়ে দিয়ে থানাতে ফোন করে দিল, তাড়াতাড়ি পুলিশ বাড়িতে আসেন, আর বাপের কাফন দাফন হবে না। যে পুলিশ আসলো, কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার? মেয়েটা ডেকে বলছে আমার বাপের হাতে কালি কেন, আপনি গবেষণা করেন। আরে গবেষণা পরে হবে, লোকটাকে দাফন করেন। করছে দফন করার আগে গবেষণা করতে হবে, অতক্ষণ পর্যন্ত দফন হবে না যতক্ষণ পর্যন্ত আমার বাপের হাতে কালি কেন আসলো এটা না হয়ে যাবে। আমার সন্দেহ, আমার বাবার জমি জায়গা বাড়ি গাড়ি সমস্ত আমার ভাই লিখে নিয়েছে, এটা আমার সন্দেহ। এবারে ওর ভাইকে ডাকা হলো, আর পুলিশ এসে পিছন দিকে খালি হ্যান্ডকাপ দিয়ে 5 হাতে 2টা বাড়ি মেরেছে, শিকার চলে গেছে। মান কাতা মিরাসা ওয়ারেসে কাতা আল্লাহ মিরাসাহ ইয়ামাল কিয়ামাতে মিনাল জান্নাহ। আমার নবী বলে গেলেন, বন্ধুরে তোমার বড় গুনাহ তোমার ছোট গুনাহ বিভিন্ন রকমের গুনাহ আল্লাহর কাছে মালাম ইয়াতিহাল গারগারা, মৃত্যু সজ্জায় শুয়ে যাওয়ার আগে, রূহ কবজ হওয়ার আগে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে যত রকমের গুনাহ আছে আল্লাহর কাছে তওবায়ে নাসুহা যদি করতে পারো আল্লাহ তোমার তো ক্ষমা করে দিবে। কিন্তু যদি হুকুকুল ইবাদ বান্দা সংক্রান্ত হক যেগুলো আছে সেগুলো কেটে থাকো, বোনের অংশ যদি কেটে থাকো, ফুফুর অংশ কেটে থাকো, কাউরি কাছে টাকা ধার নিয়েছিলে তা ধার দাও নাই, কারি জমি দাবিয়ে নিয়েছো, মানে 1000 শিবরাম মিনাল আরজে তাওয়াকাহুল্লাহু সাবিনা মিনাল আরাজিন, তোমার পড়োশির দিকে 1 বিঘা জমি দাবিয়ে নিয়েছো, পিলার চেপে দিয়েছো, এরকম যদি তুমি কীর্তিকলাপ করে দিয়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে ক্ষমা চাও, তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই গুনাহ মোচন
করব না। কিয়ামতের কতে যতটা জমি দাবিয়েছো, যতটা জায়গা দাগিয়েছো, যতটা বোনের অংশ কেটেছো, যতটা ফুপুর অংশ কেটেছো, যতটা খ্যাপা ভাইয়ের অংশ কেটেছো, যতটা মোল্লাইয়ের নামে নিজের নামে বাপকে নিয়ে যে জমি লিখে নিয়েছো, অতটা জমিকে 7 ভাগ জমিনের সঙ্গে যোগ করে দিয়ে মাথার ওপরে নিয়ে কিয়ামতের কোটে হাজির হতে হবে। ভাবছি অনেকগুলো মুসল্লিকে দেখবেন মসজিদ থেকে বার হবার হেঁক হেঁক হুড়কি মারছে, মনে 14 দিন জানা থেকে ছুটি নিয়েছে এরকম মনে হয়, কিন্তু ওর বংশমণ্ড ঠিক নাই। হজ করে এসছে তাও বেটার মধ্যে বংশ ঠিক নাই, বেটির মধ্যে বংশের কোনো ঠিক নাই। যে মাদ্রাসার জমি 5 কাঠা দিয়ে চলে বিক্রি করে খেয়ে নিয়েছে। বাপজান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার তুমি জানো না লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার কাছে কত রহমত, কত দয়া আছে আর কত ক্ষমা আমি বান্দাকে করে। তুমি জানো না, উঠাও ইতিহাস কোরআন তুমি খুলে দেখো, ওই বানি ইসরায়েলকে কতবার তারা গুনাহ করেছে, কতবার পাপ করেছে, কতবার অন্যায় করেছে। আর আমি আল্লাহ পাপের পরে ক্ষমা করতে গেছি, পাপের পরে ক্ষমা করতে গেছি। আমি মূসা আলাইহিস সালামকে 17 খানা মজা দিয়েছিলাম, তিরমিজিতে আছে 15 খানা, অন্য জায়গায় 2 খানা, 17 খানা মজেজাকে অপমান যখন করে দিল, ইনকার করে দিল, একের পর এক পাপ করে যায়, আমি ক্ষমা করে যাই। এই ক্ষমা করতে 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 শেষের সময় তাদেরকে আমি ক্ষমা করলাম না।